অজিত পল, আমি একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বাই প্রফেশন। আমি টিনা, আমি একজন পোস্ট গ্রাজুয়েট ইকোনমিক্সে আর ম্যানেজমেন্ট করেছি আইআইএম কলকাতা থেকে। আমার কোনো রকম টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু আমি সময় দিয়েছি আমাদের টেকনিক্যাল সলিউশনগুলো বোঝার জন্য, যেন আমরা এখানে আমাদের সলিউশন ডেভেলপ করতে পারি। একজন মা হিসেবে লার্নিং ডিসেবিলিটি সম্পর্কে শিখেছি এবং একজন এন্টারপ্রেনার হিসেবে আমরা যা করতে যাচ্ছি তাতে দক্ষতা অর্জন করেছি। তো আপনারা আমাদের দেখাতে পারেন যে এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে? শিওর। হ্যাঁ, প্লিজ। ধ্বনিল আজকে আমাদের ভলেন্টিয়ার হয়েছে। I want to be big, say the little dog. I want to be big, say the little cat. I want to be big, say the little pig. I live a little red house. I am a happy boy. I run and play the while day. I have a tree, a green tea. I sit under the tree. যদি আপনি আমাদেরকে একটু সময় করে বুঝিয়ে বলেন আমরা ঠিক কি দেখলাম। তো এটা হচ্ছে একটা আই ট্র্যাকিং ডিভাইস। এটার ভেতরে একটা ইনফ্রারেড ক্যামেরা আছে। যখন বাচ্চা পড়বে এটা XY কোঅর্ডিনেটকে ক্যাপচার করবে এবং একটা টাইম স্ট্যাম্প দেবে ঠিক যেখানে আপনার চোখের দৃষ্টি পড়ছে। যখন পড়া শেষ হবে আমরা পেয়ে যাব এক সেট র গেস ডেটা উইথ এ টাইম স্ট্যাম্প। সেই গেস ডেটা থেকে আমরা পেয়ে যাব মাল্টিপল মার্কার্স, যেমন পজ ডিউরেশন, নাম্বার অফ পজেস, ক্যাটি ডিউরেশন, অ্যামপ্লিটিউড, পড়তে কত সময় লাগে। এখান থেকে অনেকগুলো মার্কার্স এক্সট্রাক্ট করা হয় আর এই মার্কারের কম্বিনেশনের ওপরেই নির্ভর করে রিস্ক আর নো রিস্ক রিপোর্ট। এটা শুধুমাত্র স্ক্রিনিং, কোনো অ্যাসেসমেন্ট নয়। আর আমরা ভারতে শনাক্তকরণের গড় বয়স 12-র নিচে নামিয়ে আনছি। সত্যি বলতে বাচ্চাদের ব্যর্থতার জন্য আমরা অপেক্ষা করি। Right. আর এখানে আমরা স্ক্রিনিং এর বয়স নামিয়ে এনেছি 7 থেকে 8 বছরে, যখন বাচ্চাটি প্রাইমারি স্কুলে থাকবে। প্রতিবন্ধী ব্যক্তি অধিকার আইন এবং জাতীয় শিক্ষানীতি অনুযায়ী তাদের স্ক্রিনিং তাড়াতাড়ি করাতে হবে। তো যেই মুহূর্তে আপনি স্ক্রিনিং করবেন শিক্ষক এবং অভিভাবকরা জেনে যাবেন কিভাবে সাপোর্ট করতে হবে, যাতে করে বাচ্চাদের সাফল্যের সুযোগ অনেকাংশেই বেড়ে যাবে। আপনি যে এই টেস্টটা করেছেন জানতে চাইবো যে এটার রেজাল্ট কি, আর এটাও জানতে চাইবো যে এর পরে আর কি করা হবে। তো স্ক্রিনিং এর পরপরই আমরা টিচার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম করে থাকি, যেখানে আমরা তাদেরকে প্রকৃত ধারণা দিয়ে থাকি লার্নিং ডিসেবিলিটি নিয়ে। আমরা তাদেরকে বুঝিয়ে দিই যে আসলে বাচ্চাগুলো স্মার্ট। আপনাদের উচিত তাদেরকে অংশগ্রহণ করতে দেয়া ক্রীড়া দিবসে, আপনাদের বার্ষিক দিবসে, কারণ আসলে প্রচলিত মানসিকতা প্রথমে লেখাপড়া। বাচ্চাটা হয়তো ফুটবল খেলতে চায় Okay. বা গানে হয়তো ভালো, কিন্তু হয়তো বাচ্চাটাকে সাহায্য করলে তার প্রতিভা বিকশিত হবে। কিন্তু কি হয় আসলে ও কিন্তু সংঘর্ষ করে চলেছে আর এইভাবে তো কনফিডেন্সটা আসে। কনফিডেন্স এসে যায়। ও ভাববে আমি হয়তো পারবো, আমি আরো ভালো করে করতে পারবো। ইন্ডিয়ান পপুলেশনের মধ্যে কতটা পার্সেন্টেজ আছে লার্নিং ডিসেবিলিটির? ভারতবর্ষের মধ্যে 15%। ধরে নিন ক্লাসরুমে 6টি বাচ্চার মধ্যে একটি বাচ্চা ডায়ালেক্সিকে আক্রান্ত। আপনি যদি যে কোনো ক্লাসরুমে যান, ধরে নিন 40টা বাচ্চা আছে, তাদের জিজ্ঞেস করলেন কজন ডিসলেক্সিকে আক্রান্ত, হতে পারে সেখানে 1 থেকে 2 জন হবে। কিন্তু পুরো পৃথিবী জুড়ে তাদের বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির মধ্যে দেখতে পাবেন 10 থেকে 15% ডিসলেক্সিক আক্রান্ত সারা পৃথিবীতে। which is quite high. হ্যাঁ, সত্যি অবশ্যই। বেশি। এটা আমাদের দেশের একটা খুব বড় সমস্যা। ধন্যবাদ। আই এম আ ফাদার অ্যান্ড আই হ্যাভ গন থ্রু উইথ মাই সান এই একই ব্যাপারটা নিয়ে ইন ওয়ান অফ দ্য আচ্ছা। ফাইনেস্ট আইবি স্কুল। আচ্ছা, এক্স্যাক্টলি আপনারা যেমনভাবে বললেন, ওকে প্রথম 7-8 বছরের মধ্যে আমরা বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি ক্লাস 9-এ এসে, যদিও ও একটা টপ লাইন আইভি স্কুলে ছিল, যখন আমরা এই ব্যাপারটা সম্মত হলাম যে ওর ডিসগ্রাফিয়া আছে, হি ইজ এডিএইচডি, হি ইজ ওসিডি, আচ্ছা। তো এরম সব জিনিসকে নিয়ে যখন আমাদের কাছে সব মেডিকেল ফেসিলিটি অ্যাভেলেবল, কিন্তু এত কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হলো অ্যাজ পেরেন্টস, তাহলে বেচারা গভর্নমেন্ট স্কুলে যাওয়া বাচ্চাদের অথবা তাদের মা বাবাদেরকে ওরা এই ব্যাপারটা বিশ্বাসই করতে চায় না। ওরা নিজেদের বাচ্চাদের বকাঝকা করে। কাজে আপনারা যেটা করছেন সেটা আমি পার্সোনালি ইমোশনালি রিয়েলাইজ করতে পারছি। কাজে আপনারা যেটা করছেন সেটা অভিনন্দনযোগ্য।
আই থিঙ্ক দ্য হোল কান্ট্রি শুড অ্যাপ্লড ইউ ফর হোয়াট ইউ আর ডুইং। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ স্যার।